হিন্দু হিন্দু করলাম, জয় শ্রীরাম করলাম। কটা হিন্দু ছেলে পেয়েছি, কটা হিন্দু ছেলে আপনার ওয়াটার রিসোর্স, কটা হিন্দু ছেলে আপনার পিডব্লিউডিতে চাকরি করতে কাজ পেয়েছে, আপনারা দেখুন, লিস্ট বার করুন। হিন্দু ছেলেরা করতে পারবে না, কেন জানেন? হিন্দু ছেলেরা কমিশন দেবে না। সবাই জানে যে মুসলিম মানুষরা বেশি কমিশন দেবে, 10%, 15%। মুসলমানের কাছে খাস বেসর, এবার মুসলমানের কাছে খাস বেসর, তারা কমিশন দিব 10, 15, 20। হিন্দুরা বিজেপি করছো না, কাজ করতে পারতে না, কেন জানো নি? তোমরা কমিশন দিতে পারছো না, পারতে না। শিওরে বিধানসভা নির্বাচন, আর তার আগেই এক প্রকার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিজেপির প্রতি বিষোদ্গার উগরে দিলেন হাইলাকান্দির কংগ্রেস প্রার্থী রাহুল রায়। সাংবাদিক সম্মেলনে কর্মসংস্থান ও ঠিকাদারির কাজ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে শ্রী রায় বলেন, হিন্দু ছেলেদের মুখে শুধু জয় শ্রীরাম ধ্বনি, কিন্তু কয়টা হিন্দু ছেলে চাকরি পেয়েছেন? চাকরি থেকে ঠিকাদারি সবকিছুতেই যেন বঞ্চিত বরাকের হিন্দু ছেলেরা। হিন্দু ছেলেদের ঠিকাদারির কাজ যায় না, কারণ তারা কমিশন দিতে পারে না। মুসলিমরা বেশি কমিশন দিয়ে ঠিকাদারি লাভ করে, ঠিক এমনটাই বললেন হাইলাকান্দির কংগ্রেস প্রার্থী রাহুল রায়। তাছাড়াও বাবা দাদুর সময়ে হাইলাকান্দিতে বেশিরভাগ চাকরিতে রায় পরিবারের সহযোগিতায় ছিল বলেও ঠিক এমন মন্তব্য করলেন রাহুল বাবু। ভালোবাসার টানে আমি কাটলিছড়া আলগাপুরের সাথে রয়েছি, কিন্তু আমি হাইলাকান্দিকেও ভুলে যাইনি। আমি ছোটবেলা থেকেই সেখানে রাজনীতি হোক কিংবা গাছপালা মাঠঘাট সকলের সাথেই জড়িত রয়েছে। সাধারণ মানুষই আমার ভরসা সেখানটায়। আমি ঘরের ছেলে, তাই আমাকে কেউ ভুলতে পারবে না। আমার বাপ দাদার আমল থেকেই আমি গোটা এলাকায় চষে বেরিয়েছি। তাই এবারকার নির্বাচনে যেন আমার কাছে একটি বড় চ্যালেঞ্জের বিষয় হতেই পারে না। বিজেপিকে এক প্রকার আক্রমণ করতে গিয়ে তিনি বলেন যে বিজেপি হাইলাকান্দির জন্য কি করেছে, হাইলাকান্দির মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবে। এবারের নির্বাচন হচ্ছে একটি লড়াই, যে লড়াইয়ে জনতা বনাম বিজেপির লড়াই, আর সেই লড়াইয়ে জনতার জয় অবশ্যম্ভাবী, কেননা জনতাই হচ্ছে জনার্দন। কি বলল একবার কংগ্রেস প্রার্থী রাহুল রায়, শুনুন। কটা হিন্দু ছেলে কন্ট্রাক্টারি করছেন দেখুন। আমি প্রশ্ন করছি, যারা জয় শ্রীরাম করছে ভাইরা, আপনারা গিয়ে যান ডিপার্টমেন্টে খবর নিন। কটা হিন্দু ছেলে বিগত 5 বছর 10 বছর পিএইচডিতে কন্ট্রাক্টারি করেছেন? গিভ মি দ্য লিস্ট। হিন্দু হিন্দু করলাম, জয় শ্রীরাম করলাম। কটা হিন্দু ছেলে পেয়েছি, কটা হিন্দু ছেলে আপনার ওয়াটার রিসোর্স, কটা হিন্দু ছেলে আপনার পিডব্লিউডিতে চাকরি করতে কাজ পেয়েছে, আপনারা দেখুন, লিস্ট বার করুন। হিন্দু ছেলেরা করতে পারবে না, কেন জানেন? হিন্দু ছেলেরা কমিশন দেবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, মাই বিজেপি ফ্রেন্ডস, আমি ছেলেদেরকে বলছি, তোমরা সব কিছু করতে পারবে, কিন্তু তোমরা কাজ করতে পারবে না, বিকজ ইউ আর নট এলিজিবল টু গিভ দ্য কমিশন। সবাই জানে যে মুসলিম মানুষরা বেশি কমিশন দেবে, 10%, 15%। মুসলমানের কাছে খাস বেসর, এবার মুসলমানের কাছে খাস বেসর, তারা কমিশন দিব 10, 15, 20। হিন্দুরা বিজেপি করছো না, কাজ করতে পারতে না, কেন জানো নি? তোমরা কমিশন দিতে পারছো না, পারতে না, গেলেই কইব না তোমরা পারতে না। তারা দুষ্টা কি? তারা কমিশন দিতে পারবে না। রাইট? হাউ কাম দে ক্যান গিভ দ্য কমিশন? বিকজ তারা সত্যিকারে তারা কষ্ট করেছে, তারা এতদিন পরে সরকার এসছে, তারা আশা ছিল আজকে বিজেপি কর্মীদেরকে, আমি বলছি, তাদের প্রতি বলছি, তারা দে ডিজার্ভ ইট। এতদিন কংগ্রেস সরকার ছিল, যদি মনে করে যারা বিজেপি করেছে তারা যদি ডিপ্রাইভ থাকে, ইয়েস দে শুড গেট ইট, আই এগ্রি, বাট হোয়াই দে আর নট গেটিং? হোয়াট দে হ্যাভ ডান, হোয়াট রং দে হ্যাভ ডান? কেন ওরা কাজ পায়নি? তারা তো কাজ পাওয়ার 100% তারা কাজ করার কথা ছিল আজকে বিজেপি সরকার 10 বছর, কেন পায়নি? কেন ওরা টাকা দিতে পারবে না? দে ক্যানট গিভ দ্য কমিশন। কষ্ট লাগে আমি ওদের জন্য। আজকে সবার আগে আমি খুশি হতাম যে ইয়েস, চলো ওরা বিজেপি করেছে, 30 বছর কংগ্রেস জমানা ছিল, মার খেয়েছে, চলো বিজেপি করেছে। আমি খুশি হতাম যে না, আজকে বিজেপি সরকার এসছে, ভাই তোমরা কাজ কর রায়, খুশি, ওয়েল ডান। কোথায় ভাই? কষ্ট লাগে দেখে। বিজেপি ওই সময় সামনে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে খালি জয় শ্রীরাম জয় শ্রীরাম। আলাদা একটা খাম পাও না নি? না দাদা, খাম আমরা পাই না, সেখানে হয়তো হবাই দিয়ে বেচা হয়ে যায়। হায় রে হায়, কষ্ট, ভেরি স্যাড, ভেরি স্যাড, কষ্ট লাগে। এটা আপনারা সবই জানেন, ইজ ভেরি মাচ ট্রু। রাহুল রায় কোনো ভুল কথা বলছে না, এটা সবাই জানে, ওয়াল টু অল। এগুলো করেছে। এখন কি হইল? বিজেপি ক্যান্ডিডেট
মাঝখানে রাহুল রায় ফিল গরম করলো, একটা গৌতম রায়কে এনে বরাকের সিএম বানানো হলো। বাপ রে বাপ, গৌতম রায় বরাকের সিএম, আমি শুনে আসলাম। উনি পেটে পেটে টিকিট পেয়ে গেছেন। উনি আমাকে বললেন, জানা ভালো সবার, উনি আমাকে বললেন যে শোন, আমি গুয়াহাটি যাই, আর যদি টিকিট আমি পাইতে আমি এমএলএ, না পাইলে তুই কংগ্রেস থেকে এমএলএ। হোয়াট ডাজ ইট মিন? আই এম ড্যাম কেয়ার, আই ডোন্ট সে লাই। 6 ডিসেম্বর ডেট বলে দিচ্ছে, 6 ডিসেম্বর বেলা 10:30 কোটিকা মর্নিং আমাকে দেখে যাওয়ার সময় বলছেন যে শোন, আমি কই যাও? কয় না আমি যাই আর গুয়াহাটি। আমি কিতা ব্যাপার? কয় না আমি যাই আর গুয়াহাটি, যদি আমি টিকিট পাইলে আমি এমএলএ, আনে তুই এমএলএ, আমি এমএলএ, তুই কংগ্রেস থেকে এমএলএ। বাহ, সুন্দর। তো দিস ইজ পলিটিক্স। আজকে কি হইল, আমার বিজেপি ক্যান্ডিডেট যেমনি টিকিটটা পেলেন, সব জায়গায় গিয়ে প্রণাম করলেন। কোথায় গৌতম রায়কে গিয়ে প্রণাম করলেন না কেন? প্রথম যেদিন রাহুল রায়ের নাম ডিক্লেয়ার হইল, তারপরে গিয়ে গৌতম রায় কথা মনে হইলো গিয়া গৌতম রায় প্রণাম করতে লাগে গিয়া। বা এর আগে তো রাহুল রায়ের নাম আসিল না, বিজেপি পাইছে, এমএলএ বনে গেছে গৌতম রায়কে। যেদিন দ্য ডে রাহুল রায়ের নাম ডিক্লেয়ার, দ্যাট ইভিনিং হি কেম এন্ড গিভেন প্রণাম গৌতম রায়। কোথায় গৌতম রায়ের প্রণাম, বাবা, তার মেইন বাবা। ভালো। তো দিস ইজ কল পলিটিক্স। তো এই জন্য শুনেন, আমি আমার দলে আছি। আজকে গৌতম রায় আমার বাবা, উনি যা পেয়েছেন উনি অস্বীকার করতে পারবেন না। ওনার পরিচিতি, ওনার নাম সব কংগ্রেস থেকে পেয়েছেন। আমি রাহুল রায় বলছি, উনি যা পেয়েছেন কংগ্রেস থেকে পেয়েছেন। আজকে ওনার অস্তিত্ব হলো কংগ্রেস থেকে। উনি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন দাঁড়িয়ে উনি হেরেছিলেন, আজকে কংগ্রেস থেকে উনি পেয়ে আজকে কংগ্রেস ওনাকে সম্মান দিয়ে বিধায়ক বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আমি জানি না উনি কী ভয় পাচ্ছেন, কী ভয়ে উনি যে এসব করছেন। আই ডোন্ট নো দ্যাট, হি ইজ ইন ফিয়ার। কেন ভয় পাচ্ছেন? আই ডোন্ট নো দ্যাট। আর ইলেকশন খেলার জন্য কিন্তু উনি আমাকে সবার আগে এনকারেজ করেছিলেন, আজকে থেকে 2 বছর আগে, যে খেলা হইব, 21-এ খেলা হইব, টিকিট না হইলেও তুই এমএলএ হইবে, না তুই এমএলএ হইতে লাগবো। আজকে আমি স্ট্যান্ড কী এগুলো হচ্ছে। আমরা আমার রাজনৈতিক কেরিয়ার এরকম, দেখুন, আমি যার সঙ্গে থাকি, ওপেন থাকি, আমরা দুই নসলামি করি না। এমএলএ হলে হবো, না হলে হবো না, কী আছে? আমি কি এমএলএ দিয়ে ভাত খাচ্ছি নাকি? এমএলএ হলে কি মাথায় একটা গুটা লাগবো না? ওদিকে রাহুল একটা গুটা হবে না, একটা বাদিকে মাথা আরে গই যাব গিয়া, না খান ফুলি দিব গিয়া। আমি তো এমএলএ নাই 15 বছর থেকে, আমি তো সসম্মানে আছি ভাই। কি আমার যাওয়ার আছে, পাওয়ার আছে? হোয়াট টু গেট? আমার টাকার লোভ নাই। আমার টাকার লোভ হইলে আজকে আমার বাবা মন্ত্রী আসলা 15 বছর 20 বছর, বাবার লগে লগে থাকি থাকি বাবা যা, ইয়েস মাই ফাদার ইয়েস ম্যান। আমি আই এম নট এ ইয়েস ম্যান, আই এম নট এ ইয়েস ম্যান, ইউ নো ভেরি ওয়েল। আই হ্যাভ গট মাই ওন আইডিওলজি, আই হ্যাভ গট মাই ওন ওপিনিয়ন। বাবা এটা বলবে আমাকে মানতে হবে, কোনো লেখা আছে নাকি? হি মাইট বি রং, সামটাইম হি মাইট বি ওকে। মানুষের প্রত্যেকের ব্যক্তি হল। আর রাহুল রায় এক ব্যক্তি, আমার যা আছে ওপেন, হুম শুড আই কেয়ার। বহুত কষ্ট করছি, বহুত লোন মারছি, বহুত ব্যাংকের লোন লিয়া নিয়ে আজকে লোন সব রিপে করছি, সব পেমেন্ট করাইছি। আই হ্যাভ স্ট্রাগল লট। যত টাকা ইনকাম ট্যাক্স দেই, যত টাকা জিএসটি দেই, সরকারে পায়। আজকে আমি যদি ইনকাম ট্যাক্স দেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার। আমি যদি জিএসটি দেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার। আমি যদি মিউনিসিপ্যাল ট্যাক্স দেই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পার। আজকে আমার এখান থেকে যে মনে করেন আজকে 200 ছেলে যদি কাম কাজ করে তার জীবিকা নির্বাহ করে, হাইলাকান্দি ছেলেমেয়েরা করে, আমি কি ভুল করছি? এলাকি ইলেকশন যেটা হইব আমি সবটা কয়ে রাখি। আমি প্রেস আবার জানাই, আমার একটা স্বভাব আছে, খারাপ পাইবা না। আমি ভগবানের নাম নিয়ে আমি মোবাইলটা খুলি সকালে স্নান করিয়া, হয়তো একটু আমার দেরি হইতে পারে। এটা ভাববা না যে রাহুল রায় বই গেছে, রাহুল রায় সরে গেছে। রাহুল রায় আমার কিছু পাওয়ার নাই। ইলেকশন খেলা হইব, সামনে যে হোক না এখানে হাইলাকান্দির জনগণ সামনে থাকলে আগুন উঠবো।